নমস্কার বন্ধুরা, বাহারে আর পৌলমীর আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। পুজো শেষ, কিন্তু পুজোর ব্লগগুলো আজ থেকে দেওয়া শুরু করলাম যাতে মনে হয় পুজোর রেশটা এখনো কাটেনি। আমাদের তিথি রানী চলে এসেছে ব্যাঙ্গালোর থেকে পুজোর ছুটিতে বাড়িতে, আর সেদিন ছিল পঞ্চমী। তাই আমাদের পুরনো সেই ঠেক যেখানে বসে আমরা আড্ডা মারি, সেই কফি 99-এ আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম। অনেক অনেক আড্ডা মারবো আর অনেক অনেক খাওয়া দাওয়া করবো। এরপর বাড়িতে এসে তিথি ঘর ঝাড় দিচ্ছে না ঘর ঝাড়ু দেওয়ার অ্যাডভার্টাইজমেন্ট করছে সেটাই বুঝতে পারছিলাম না। আমাদের চুলের অবস্থা একেবারে বাজে হয়ে গিয়েছিল, তাই আমরা চুলটাকে একবারে ঠিকঠাক করার জন্য আমি তিথি টিকলি মিলে চলে গিয়েছিলাম তানিয়াদি আর নবাবদার স্যালন। আর এখানে এসে তো একবারে ফিল হচ্ছিল সত্যিই পুজো, কারণ চারদিকে সবাই একবারে সুন্দরী হয়ে ওঠার জন্য মানে সেই ভিড় ছিল। আর ওদের ওখানকার অ্যাম্বিয়েন্স, ওদের ব্যবহার এতটা ভালো লেগেছে বলার মতো না। আমি আর টিকলি নিয়েছিলাম ভলিউম স্পা, আর তিথিও কিন্তু ওর হেয়ারে ট্রিটমেন্ট নিয়েছিল। আর এদিকে আমাদের মন্দাকিনীকে তো চলছে, ওর স্পা শেষে একবারে চুলটা ভালো করে সেটিং আর কি সেট করে দেবে। আর আমাদের তো এদিকে খুব খিদে পেয়েছে আমার আর তিথির, কি করব। তারপর যাই হোক, আমরা কিন্তু ওখান থেকে আমাদের কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। ততক্ষণে আমরা চলে গিয়েছিলাম বিজেপি। আর এত মাস পরে সবার সাথে দেখা হয়ে সত্যি, আর তিথি না থাকলে আমি এই জিনিসগুলো খুব মিস করি। সবার পেছনে লাগা, হাসা হাসি, ঝগড়া, মারপিট, আর এই যে আমাদের লাল্লু বেটা, আমাদের সৌভিক রাজা, যার পিছনে আমরা সবসময় অল টাইম মানে কি বলবো ঝগড়া ঝাঁটি আমাদের লেগেই থাকে। আজকের মতো টাটা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন।